বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা। প্রিয় ভাই ও বোনেরা, আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ড্রাগন ফলের ভিডিও করতে এসে আমরা বিস্তারিত জানব। যারা এই খামারে কাজ করে, দেখেন, আপনাদের জানিয়ে রাখি এবছরে এত পরিমাণে তাপমাত্রা গেছে, যার কারণে প্রায় 2 থেকে 3টা ধরন এসছিল। আসার পরও তাপমাত্রায় ফুল নষ্ট হয়ে গেছে। ড্রাগন চাষিদের এবছরে যথেষ্ট ক্ষতির সম্মুখে, তো তারপরও আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো মাশাআল্লাহ যথেষ্ট ফুলজালি আছে। এই ড্রাগন ফলে গতবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, টনিক বা কুরস্কার ওষুধে কালার আসেনি, ন্যাচারাল কালারও আসেনি। ফলটা অত্যাধিক মোটা হয়ে গেছিলো। মানুষ লাস্টের দিকে অরুচিভাবেই খেয়েছে। তো এবছরে সেই গাছটার থেকে বিরত থাকা হচ্ছে। আর তারপর আমরা জিজ্ঞাসা করব এই খামারে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলবো। এই দেখেন, গাছের নতুন কুশি ছাঁটাই করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি কাজ করছেন? এই ড্রাগন হইতে কাজ করছি। আচ্ছা, আপনারা এই ড্রাগনের ওষুধ দেন? যে দেই। তো ওই যে টনিক বা কুরস্কার এবছর কয়বার দিয়েছেন? একবার দেওয়া হয়নি। কেন এবার টনিক আর কুরস্কার দেবেন না? ওই দিলে লোকে খায় না। তাই? সত্যি কথা বলছেন? হ্যাঁ। তাহলে আর টনিক আর কুরস্কার ব্যবহার করবেন না? না না না। ও আচ্ছা। আপনারা এই বাগানে কতদিন ধরে কাজ করেন? এই বহুদিন থেকে করছি বাগান করে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। দর্শক, আল্লাহর রহমতে অনেক ফুলজালি, অনেক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবছরে আসলে সাধারণ ড্রাগন চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত। মানে ড্রাগনের অর্ধেক সময়টা পার হয়ে গেছে, কিন্তু এখনও চাষিরা বেচা কেনা শুরু করতে পারেনি। দোয়া করবেন, এটাই প্রথম চালান বলেই এবছরে গণ্য হবে। সবারই মোটামুটি একটা ফলের এসছে আর কি। আবার ফুলজালিও এসছে, দেখেন। ভিতরে সাইড দিয়ে যদি দেখাই, এই দেন ভিতরে ফল আছে পর্যাপ্ত, আল্লাহর রহমতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে এটা আরেকটা কথা আমি বলি আপনাদের, প্রিয় দর্শক, এতক্ষণ যে এই ড্রাগন বাগানগুলো দেখাইছি, এই ড্রাগন বাগানগুলা আমার নিজের। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে। সমাজ টিভির সাথে থাকুন। আপনারা জানেন, সমাজ টিভি মানে সমাজের আরেকটি চোখ। সমাজের আশেপাশের যে কোনো বিষয় তুলে ধরাই আমাদের কাজ। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।